যে কোনো পুজো পার্বণ এমনকি উপবাসের দিনে খাওয়ার মতো সাবুর পোলাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই সাবুর পোলাও শুধু উপবাস বলে না, যে কোনো দিন ব্রেকফাস্টেও খাওয়া যায়। তো চলো দেরি না করে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই। এখানে আমি সাবু নিয়েছিলাম, ভেজানোটা দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি যখন সাবুটা ভেজাবে তার সেম জলটা দেবে, বেশি জল কিন্তু একদমই দেবে না, না হলে এরকম ঝুরঝুরে হবে না। আমি সাবু ভেজানোর সময় একদম অল্প জল দিয়েছিলাম, আর দেখো এখন কেমন ঝুরঝুরে মতন হয়ে গেছে। রান্নাটা করার আগে সবার আগে কড়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়া যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু সাবুগুলো আটকে যাবে কড়ার মধ্যে। কড়া গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার এতে আমি বাদাম ভেজে নেব, বাদামটা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, তার মধ্যে আছে আলু, গাজর আর বিনস। এই সবজিগুলো দিয়ে সন্ধক নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম, সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো একে একে। তোমরা চাইলে এতে হলুদ গুঁড়োও দিতে পারো, আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করিনি। তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন কিশমিশ। কিশমিশটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ মতো চিনি, যেহেতু এটা পোলাও তো চিনি তো দিতেই হবে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন চিনিটা একটু গলতে শুরু করবে তখন দিয়ে দেব সাবুগুলো। চিনিটা তেলের সাথে একটু গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি সাবু। দেখো সাবুগুলো কেমন ঝরঝরে হয়েছে। সাবু যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু পোলাওটা ভালো হয় না। তো এখানে আমি অল্প করে দিচ্ছি, একবারে সাবুগুলো দিচ্ছি না যাতে তলায় আটকে না যায়। প্রথমে অল্প করে সাবু দিচ্ছি, তারপর বাকি সাবুগুলোও দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে সাবু দিলে কি হবে, কড়ার তলায় আটকাবে না। সাবু দিয়ে অনবরত এভাবে নাড়তে হবে। এরকমভাবে স্টেপ বাই স্টেপ রান্না করলে সাবুর পোলাও কিন্তু সবারই ঝরঝরে হবে। এবার দিয়ে দিচ্ছি হামাদিস্তিতে গুঁড়ো করা গোলমরিচ গুঁড়ো আর অল্প করে কাঁচা লঙ্কা। এগুলো দিচ্ছি আর সমানে কিন্তু নাড়তে হবে, মানে সাবুগুলো কিন্তু সমানে কড়া থেকে যাতে কড়াতে আটকে না যায় সেজন্য সমানে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি অল্প করে সন্ধক নুন আর ভাজা বাদাম। এই সব দিয়ে ভালো করে আবারও নাড়তে হবে যতক্ষণ না সম্পূর্ণ পোলাওটা ঝরঝরে হয়। পোলাওর কালারটা দেখলে বোঝা যাবে যে পোলাও হয়েছে কিনা। তো আমি অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়ছি, পোলাও একদম হয়ে গেছে। তো নামানোর আগে এবার দিয়ে দিচ্ছি ঘি। 1/2 চামচ মতন ঘি আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিলে সাবুর পোলাও বেশ সেন্টটা খুব ভালো লাগে। সাবুর পোলাও একদম রেডি। এটাকে এবার পরিবেশন করে তোমাদেরকে দেখাই। পুজো পার্বণ যে কোনো উপোসের দিন এরকমভাবে পোলাও করে তোমরা খেও, আশা করি ভালো লাগবে। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।